নমস্কার। বৃশ্চিক রাশির বহু মানুষের মানে একটু একটু বয়স্ক মানুষদের প্রশ্ন যে আচ্ছা বৃশ্চিক রাশির জীবনে কি কি রোগ আসতে পারে, এই বিষয় নিয়ে আমাদের আলোচনা। অর্থাৎ বৃশ্চিক রাশির কোন কোন রোগে আক্রান্ত হয়ে পড়তে পারে এবং আগে থাকতে যদি সাবধানতা অবলম্বন করা যায় তাহলে পারে বহু রোগের হাত থেকে বৃশ্চিক রাশির মানুষরা কিন্তু বাঁচতে পারবে। দেখুন, গ্রহদেরকে বুঝতে হবে এবং রোগ কোথা থেকে আসছে সেটাও বুঝতে হবে, বা রোগ কিভাবে নিরাময় হবে সেটাও বুঝতে হবে। সব একটি জন্মচক্রের মধ্যে লুকানো আছে। বৃশ্চিক রাশি আমরা জানি মঙ্গল প্রভাবিত রাশি। একটি সহজ কথা, যেই মানুষের যেই রাশি হবে সেই রাশির অধিপতি যেই গ্রহটি হবে সেই গ্রহটির সংক্রান্ত পজিটিভ কাজ করলে রাশি ভালো প্রভাবে চলে আসে। এবার একটা সহজভাবে বোঝাই, ধরুন বৃশ্চিক রাশি মানে মঙ্গল প্রভাবিত রাশি। তাহলে বৃশ্চিক রাশির মানুষ যদি মঙ্গলের কারকত্বকে সঠিকভাবে ভালোভাবে কাজে লাগাতে পারে তাহলে বৃশ্চিক রাশির রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে এবং বহু রোগের হাত থেকে এরা রক্ষা পেতে পারবে। তাহলে মঙ্গলের কারকতাকে শুভভাবে লাগানো কিরকম ভাবে লাগাবো? প্রথম শাস্ত্র বলছে বৃশ্চিক রাশি যদি কারোর হয় সেই মানুষের দরকার প্রত্যেক দিন শরীর চর্চা করা। এক। দ্বিতীয় নম্বর কথা বলছে কোনো মানুষের যদি বৃশ্চিক রাশি হয় তাহলে পারে তার ফাস্টফুড খাওয়া উচিত নয়। এবার দেখুন, জন্মচক্রের মধ্যে মঙ্গল যদি খারাপ হয়ে যায় তার ফাস্টফুড খাওয়ার প্রবণতা বেড়ে যাবে অটোমেটিক্যালি, কিন্তু মঙ্গলকে যদি আমি ভালো করতে চাই তাহলে আমি ফাস্টফুড কম খাবো। শাস্ত্র বলছে বৃশ্চিক রাশির জন্য উল্টোপাল্টা পানীয় খাওয়া একদম উচিত নয়, এতে ব্লাড প্রবলেমে পড়বে। উল্টোপাল্টা পানীয় মানে বলতে চাইছে যে থামস আপ, কোকোকোলা বা আরো এরকম রং বেরঙের ড্রিঙ্ক পাওয়া যায় না, তো এগুলো বৃশ্চিক রাশির খাওয়া উচিত। ফলের রস। বৃশ্চিক রাশির মানুষদেরকে সর্বদা পেট ঠান্ডা রাখা উচিত। আর বৃশ্চিক রাশির মানুষদেরকে প্রত্যেক দিন মিনিমাম 8 ঘন্টা থেকে 40 মিনিট ব্যায়াম করা উচিত। আর যদি এটা করে তাহলে কোনো ভি রোগ বৃশ্চিক রাশির কাছে কিন্তু সহজে আসতে পারবে না। এবারে এটা তো হলো প্রতিকার এক ধরনের। এবারে বৃশ্চিক রাশি কোন ধরনের রোগে পড়ে? দেখুন, বিভিন্ন রোগ বিভিন্ন বয়সের মধ্যে আমাদের পেছনে তাড়া করে। যখন একজন বৃশ্চিক রাশির মহিলা, বিশেষ করে পুরুষও হয়, যখন 40-এর ওপরে বয়স হতে শুরু হয়ে যায় তখন তাদের কোমরে পায়ের দিকে ব্যথার একটা প্রবলেম আসতে পারে। এবং বহু বৃশ্চিক রাশির মহিলারা বিশেষ করে বলে যে আমার একটাই প্রবলেম, আমার কোমরে পায়ের দিকে খুব ব্যথা। এই প্রবলেমের মধ্যে বেশিরভাগ সময় পড়ে, কারণ বৃশ্চিক রাশির মানুষদের জন্য প্রথমে দেখতে হবে কোন গ্রহটি সব থেকে নেগেটিভ ফল দেয় এদেরকে। শনি এদেরকে কিন্তু সমস্যার মধ্যে ফেলে বেশিরভাগ সময়। তাহলে এরা যদি একটু শরীরচর্চা করে এবং একটু ভালো খাওয়া দাওয়া করে, মঙ্গলকে ভালো করে দেয়, তাহলে মঙ্গলই একমাত্র পারবে এই শনির সঙ্গে লড়াই করতে। তাহলে এদের কোমর পায়ের দিকে ব্যথা আসবে না। আপনি করে দেখুন, যে করেছে সে ফল পাবেই। দ্বিতীয় নম্বর পয়েন্ট বৃশ্চিক রাশির ক্ষেত্রে আসে পেটের সমস্যা। কারণ বৃহস্পতি এদের জন্মচক্রের জন্য একটি শুভ গ্রহ হলেও যেহেতু বৃশ্চিক রাশির মারকপতিও বৃহস্পতি, তাই এই বৃহস্পতি যদি কোনো অশুভ গ্রহের সঙ্গে বা ষষ্ঠ অষ্টম দ্বাদশে বসে বা ষষ্ঠ অষ্টম দ্বাদশের সঙ্গে কোনোভাবে কানেকশন ক্রিয়েট করে বা তৃতীয় ষষ্ঠ একাদশের সঙ্গে কোনোভাবে কানেকশন ক্রিয়েট করে তাহলে এদের পেটের সমস্যাও আসে অনেক সময় দেখতে পাওয়া যায়। এছাড়াও বৃশ্চিক রাশির একাদশ ঘরের মধ্যে যেই গ্রহটি বসে থাকবে সেই গ্রহটিও কিন্তু তার নিজস্ব কারকত্বের দ্বারা বৃশ্চিক রাশিকে রোগ দিতে পারে। যদি চন্দ্র বসে থাকে যদি বৃশ্চিক রাশির একাদশ স্থানের মধ্যে বৃহস্পতি থাকে তাহলে পেটের সমস্যা আসবে। যদি শনি থাকে তাহলে কোমর পায়ের দিকে ব্যথার প্রবলেম, বিভিন্ন সময় অলসতা, ঘুম হচ্ছে না ঠিক মতো করে, এই সমস্ত সমস্যা আসবে। যদি এই একাদশ বৃশ্চিক রাশির একাদশ ঘরের মধ্যে বুধ বসে থাকে তাহলে নার্ভের সমস্যা আনবে, যদি চামড়ার সমস্যা আনবে। যদি বৃশ্চিক রাশির একাদশ স্থানের মধ্যে রাহু বসে থাকে তাহলে গ্যাসের প্রবলেম আনবে, মাঝে মধ্যেই ছোটখাটো দুর্ঘটনা করিয়ে দেবে। ঠিক আছে, তাই একাদশ ঘরের মধ্যে যেই গ্রহ থাকবে সে কিন্তু প্রবলেম আনবে। আর একটি কথা আমি অনেকদিন আগে বলেছি যে একাদশ ঘরের মধ্যে কোনো গ্রহ থাকলে
সেই গ্রহটি যথেষ্ট লাভ দেয়। কিন্তু আমি এটাও বলেছিলাম যে একাদশ ঘরে যেই গ্রহ বসে থাকবে সেই গ্রহটির কারকত্ব নিয়ে জাতকের জীবনের সমস্যা আসবেই আসবে 100%। এখান থেকে সমস্যা আসতে পারে। এছাড়াও বৃশ্চিক রাশি জন্মছকে যদি রবি পীড়িত হয়ে যায় প্রচন্ড, তাহলে অতি তাড়াতাড়ি তার হার্টের প্রবলেম চলে আসে, বুক সংক্রান্ত সমস্যার মধ্যে জড়িয়ে পড়ে। কয়েকটি সমস্যা রয়েছে, যেই সমস্যাগুলো বৃশ্চিক রাশি একটুখানি বেশিই পড়ে। দেখবেন বেশিরভাগ বৃশ্চিক রাশির ক্ষেত্রে দেখা যায় যে এদের ঠান্ডা লাগার সমস্যা ক্রিয়েট হচ্ছে, নইলে পেটের সমস্যা ক্রিয়েট হচ্ছে, গ্যাসের প্রবলেম, কোমর পায়ের দিকে ব্যথা এবং নার্ভ বা চামড়ার সমস্যা। এই প্রবলেমগুলো কিন্তু বৃশ্চিক রাশির ক্ষেত্রে কমন প্রায় বলা যেতে পারে। এবার আমি যদি বলি চামড়ার প্রবলেম, যেন বুধ দায়ী, বুধ খারাপ হলে চামড়ার প্রবলেম আসে। চামড়ার প্রবলেম তখনই আসে যখন ব্লাড প্রবলেমের মধ্যে পড়ে যায়, আমাদের রক্ত সঞ্চালনের প্রবলেম হয় বা রক্ত আস্তে আস্তে দূষিত হয়ে যায়। এর জন্য শাস্ত্র বলেছে যে বৃশ্চিক রাশি সর্বদাই শরীর চর্চা করা উচিত। যদি শরীর চর্চা করা হয় রক্তকে সর্বদা ফ্রেশ করে রাখবে, কিন্তু শরীর চর্চার মাধ্যমে ফ্রেশ হয়ে থাকবে, এর ফলে কোনো প্রবলেম আসবে না। এর ফলে কিন্তু আপনি একটা নতুন ঊর্জা পাবেন, ঘুমের প্রবলেম কেটে যাবে। এছাড়াও কিন্তু খিদে বাড়বে এবং পাচন শক্তিও বেড়ে যাবে অটোমেটিক্যালি। গ্যাসের প্রবলেম চট করে আসবে না শরীর চর্চা করছেন বলে। অনেক ভাবনা চিন্তা করে হয়তো শাস্ত্রকারেরা বলেছেন বৃশ্চিক রাশি প্রত্যেকদিন শরীরচর্চা অবশ্যই করা উচিত। এবার আপনি যদি বৃশ্চিক রাশির মানুষ হন এবং আপনি যদি না করেন শরীরচর্চা, তাহলে পারে কিন্তু আপনি অবশ্যই ডেফিনেটলি কিছু না কিছু রোগের মধ্যে পড়বেন। এমন কোনো রোগ হবে না, খুব কম চান্স, সেটা জন্মছকের মধ্যে আরো কিছু বিচার করতে হয়, যে হসপিটালে চলে গেলেন একদম মরণ বাঁচন ব্যাপার। দেখুন বয়সকালে সবারই একটু সমস্যা হয়, কিন্তু কম বয়স থেকে এরকম হবে না হয়তো। যার তো জন্মছক অতি খারাপ তারা অনেক সময় পড়ে যায় এরকম সমস্যার মধ্যে, অনেক ক্রিটিক্যাল সমস্যা। কিন্তু আপনি হয়তো সেই ক্রিটিক্যাল সমস্যার মধ্যে পড়বেন না, কিন্তু একটু বয়স হওয়ার সঙ্গে সঙ্গে আপনি পুরুষ হন বা মহিলা হন, আপনার এই প্রবলেমগুলো আসবেই। বৃশ্চিক রাশির মানুষদের টেনশন বেশি, বৃশ্চিক রাশির মানুষদের অনেক সময় ঘুম হতে চায় না, বৃশ্চিক রাশির মানুষরা একটু বেশি ট্যাবলেট খায়, বৃশ্চিক রাশির মানুষরা মধ্যে একটা অনিয়ম রয়েছে যে আজকে উপোস করব, কিছু খাবো না, কালকে আমার সংসারের কাজের জন্য আমি 3টের সময় খেলাম, 4টের সময় খেলাম, একটা অনিয়ম ব্যাপার রয়েছে। তো এই ব্যাপার ছাড়তে হবে যদি আপনি সুস্থ থাকতে চান, ঠিক আছে? তাহলে আপনি যদি বৃশ্চিক রাশির মানুষ হন, তাহলে পারে এই ধরনের রোগগুলো আপনাকে আক্রান্ত করে দিতে পারে। এবার দেখুন জন্মছকের মধ্যে যদি কোনো গ্রহটা অত্যন্ত পীড়িত হয়ে যায়, এবং সেই গ্রহটা যেমন পীড়িত হয়ে গেছে, যেমন জন্মছকের মধ্যে রবি যদি অত্যন্ত খারাপ হয়ে যায়, ঠিক আছে, তাহলে রবি হার্টের কারক গ্রহ, হার্টের প্রবলেম আসতে পারে না। রবি খারাপ হলেই হার্টের প্রবলেম আসবে না, এর সঙ্গে বৃশ্চিক চতুর্থ ভাবটাও খারাপ হয়ে যেতে হবে, তখনই হার্টের প্রবলেম আসতে পারে। এইভাবে বিষয়টাকে ক্যালকুলেশন করতে হবে। এবারে এই বিষয় থেকে রক্ষা পাবার জন্য বিভিন্ন পদ্ধতি রয়েছে, কিন্তু আপনি যদি প্রতিনিয়ত শরীরচর্চা করেন এবং একটু ব্যায়াম, জিম করা, দৌড়াদৌড়ি করা যদি করতে পারেন, ঠিক আছে, নিজেকে যদি সচল রাখতে পারেন, আপনি দেখবেন বহু রোগের হাত থেকে আপনি রক্ষা পাবেন, পাবেনই পাবেন 100%, একদম প্রমাণিত সত্য। এটা করে দেখুন, অবশ্যই ভালো থাকবেন। নমস্কার।